ওকে গাইস, তো আমরা মূলত এই ক্লাসে শিখব যে ইন্টারঅ্যাকশন মোড কি এবং ইন্টারঅ্যাকশন মোডের মধ্যে গিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, সো ইন্টারঅ্যাকশন মোড হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অবজেক্ট মোড লেখা আছে। সো এখানে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো মোড দেখতে পারবেন, আর এই প্রত্যেকটা মোডকে মূলত ইন্টারঅ্যাকশন মোড বলা হয়। ওকে, তো এখানে যেরকম আছে অবজেক্ট মোড, এডিট মোড, স্কোপ মোড, ভার্টেক্স পেইন্ট মোড, ওয়েট পেইন্ট মোড অ্যান্ড টেক্সচার পেইন্ট মোড। ওকে, তো অবজেক্ট মোড হচ্ছে যে আমরা সাধারণত যে মোডগুলো মোড নিয়ে এতক্ষণ কাজ করতেছিলাম, যে অবজেক্ট ক্রিয়েশন থেকে শুরু করে একটা অবজেক্ট ট্রান্সফর্ম করা থেকে শুরু করে এই কাজগুলো মূলত আমরা সাধারণত অবজেক্ট মোডের মধ্যে করে থাকি। এডিট মোডের কাজ কি? এডিট মোডের কাজ হচ্ছে যে আমরা একটা অবজেক্টের ইন্টারনাল মেশগুলোকে এডিট করতে পারবো। ঠিক আছে, ইন্টারনাল যে মেশগুলো আছে না, সেগুলোকে আমরা এডিট করতে পারবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন মেশ কি? এই যে অবজেক্টকে আমরা এর আগে দেখাইছিলাম যে অবজেক্ট যে তৈরি যেগুলোতে, এগুলোকে মূলত মেশ বলা হয়। ওকে, অ্যান্ড দেন আছে স্কোপ মোড। স্কোপ মোড হচ্ছে যে কাদামাটির খেলার মতো, আপনি এটার মধ্যে আসলে মানুষের মানে বিভিন্ন জিনিস ক্যারেক্টার মডেলিং এর জন্য মূলত স্কোপ মোডটা বেশি ব্যবহার করা হয়। সো মানে এটা কাদামাটির খেলার মতোই আর কি বলতে পারেন। ঠিক আছে, এরপরে এখানে ভার্টেক্স পেইন্ট মোড আছে, ওয়েট পেইন্ট মোড আছে, টেক্সচার পেইন্ট মোড আছে। সো এইগুলা কি? এগুলো আসলে আই থিঙ্ক এখন বুঝবেন না, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কথা বলবো। ওকে, তো আমি যদি এখন এডিট মোড নিয়ে একটু যাই, এডিট মোড নিয়ে আপনাদেরকে মানে অবজেক্ট মোড এবং এডিট মোড এই দুই মোডে আপনাদের কাজটা একটু বেশি। সো এই দুই মোডে আসলে আপনাদের সবসময় থাকতে হবে এবং কাজ করতে হবে। সো আমি যদি এখন এডিট মোডের মধ্যে যাই, এখান থেকে আমরা অবজেক্ট মোডে আসতে পারি, আবার এডিট মোডে যাইতে পারি। সো এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে ট্যাবস। আপনাদের কিবোর্ডে যে ক্যাপস লকের উপরে যে একটা বাটন আছে না, ট্যাবস লেখা আছে, অনেকের হয়তো বা দুই দিকের অ্যারো দেওয়া আছে। সো এটা বেসিক্যালি ট্যাব। সো এই ট্যাব বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনি অবজেক্ট মোড থেকে এডিট মোডে, আবার এডিট মোডে গিয়ে যদি আপনি ট্যাব দেন তাহলে এটা অবজেক্ট মোডে ফিরে আসবেন। ঠিক আছে, সো এটা বেসিক্যালি এডিট মোড থেকে অবজেক্ট মোডে, অবজেক্ট মোড থেকে এডিট মোডে সুইচ করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়, বা এই শর্টকাটটা। ওকে, সো এখন যদি আমি এডিট মোডে আসলাম, এডিট মোডে আসার পর দেখতেছেন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। এদিকে কিছু অপশন নতুন আসছে এবং এদিকে কিছু টুলস কিন্তু নতুন টুলস আছে, এবং যেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ কথা বলবো। ওকে, সো এখন আমি যেটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটু সিলেকশন মুডগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখেন এখানে তিনটা সিলেকশন মুড আছে। এই তিনটা সিলেকশন মুড হচ্ছে, একটা হচ্ছে ভার্টেক্স সিলেকশন মুড, একটা হচ্ছে এজ সিলেকশন মুড এবং একটা হচ্ছে ফেস সিলেকশন মুড। সো আগে আমাদের বুঝতে হবে যে ভার্টেক্স কি, এজ কি অ্যান্ড ফেস কি। ভার্টেক্স হচ্ছে একটা পয়েন্ট, জাস্ট একটা ডট বলতে পারেন। সো এখানে আপনারা এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে এক একটা কি পয়েন্ট বা ভার্টেক্স। ওকে, এগুলো নিয়ে আমরা এর আগেও বলছি, ভার্টেক্স বা ভার্টিসেস নিয়ে এর আগেও আমাদের কথা হয়েছে। সো আমরা ভার্টেক্স হচ্ছে এগুলো। এজ কি? এজ হচ্ছে দুইটা ভার্টেক্সকে যখন আমরা কানেকশন তৈরি করে দিচ্ছি তখন একটা কি হচ্ছে, এজ তৈরি হচ্ছে বা একটা লাইন তৈরি হচ্ছে। ওই লাইনটাকে আমরা কি বলতেছি, এজ বলতেছি বা কর্নার বলতেছি। ঠিক আছে, সো এখন দেখেন এগুলা কি কি, এগুলা হচ্ছে এজ। আমরা যখন এজে ক্লিক করবো তখন আমরা এই এজগুলাকে সিলেকশন করতে পারবো। ওকে, এজগুলাকে আমরা কি করতে পারতেছি, এজগুলাকে আমরা সিলেকশন করতে পারতেছি। তারপরে আমাদের এখানে কি আছে, ফেস সিলেকশন মোড আছে। সো ফেস সিলেকশন মোডের কাজ কি? ফেস সিলেকশন মোডের কাজ হচ্ছে, বা ফেসটা কি আসলে, আমি বেসিক্যালি ফেসটা আগে বুঝাই। ফেস হচ্ছে আপনি যখন তিনটা ভার্টেক্সকে মিনিমাম তিনটা এজকে যখন এভাবে কানেক্ট করে দিবেন, দেখেন আমাদের প্রত্যেকটা আঙ্গুল যদি একটা করে এজ হয় তাহলে এটা কি হচ্ছে, এটা একটা ট্রায়াঙ্গল তৈরি হচ্ছে, রাইট? এই ট্রায়াঙ্গলটাও কিন্তু একটা ফেস। সো মিনিমাম তিনটা এজকে, এটা ম্যাক্সিমামও হতে পারে, এটা যদি চারটা হয় তাহলে আমরা সেটাকে বলি কোয়াড ফেস, তিনটা হলে বলি হচ্ছে ট্রায়াঙ্গুলেট ফেস, পাঁচটা হলে বলে হচ্ছে আমরা মানে পাঁচ হলে কি বলে জানি না, কিন্তু হচ্ছে প্যান্টাগন মনে হয়, যাই হোক। সো আপনি এরকম যখন এটা বাড়বে এভাবে অক্টাগন ফেস মানে হেক্সাগন এভাবে বাড়তে থাকবে জিনিসটা। সো যাই হোক, কোয়াড ফেস আমরা যখন চারটা এজ নিয়ে কাজ করবো এটাকে আমরা মূলত কোয়াড ফেস বলি। ঠিক আছে, আর তিনটা নিয়ে কাজ করলে ট্রায়াঙ্গুলেট ফেস বলি। জাস্ট এটাই বুঝে রাখেন। ঠিক আছে, এখন এখানে দেখেন, সো এখানে আমরা কি করতে পারতেছি, একটা ফেসকে, পুরো একটা ফেসকে কি করতে পারতেছি, এইভাবে সিলেকশন করতে পারতেছি এই সিলেকশন মোডের মানে থ্রুতে। ঠিক আছে, ফেস সিলেকশন মোডের থ্রুতে। সো এখানে দেখেন একটা হচ্ছে ভার্টেক্স সিলেকশন মোড, যেটাতে আমরা এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করতে পারতেছি, এবং এর ভিতরেও কিন্তু এই যে আমাদের সিলেক্ট বক্স টুল, সিলেক্ট সার্কেল টুল এবং ল্যাসো টুল কিন্তু আছে, যেগুলো দিয়ে কিন্তু আমরা এর আগে দেখছিলাম যেগুলো দিয়ে আমাদের কিভাবে সিলেক্ট করতে হবে, এবং সেগুলোর ইউজ করেও কিন্তু আমরা আমাদের এই ভার্টেক্স, এজ বা ফেসকে আমরা কি করতে পারবো,
সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এবং এই তিনটা মোডে সুইচ করার জন্য আমাদের কিছু শর্টকাট আছে, 1 2 অ্যান্ড 3। এটা হচ্ছে কিবোর্ডের যে উপরের যে শর্টকাটগুলো আছে না, এটা হচ্ছে এই সাইডের গুলো না, একদম উপরের দিকের যে শর্টকাটগুলো আছে এইগুলা থেকে 1 2 অ্যান্ড 3, ঠিক আছে। আপনি যদি 1 প্রেস করেন তাহলে ভার্টেক্স সিলেকশন মোড, 2 যদি প্রেস করেন তাহলে এজ সিলেকশন মোডে, দেন আপনি 3 প্রেস করলে ফেস সিলেকশন মোডে সুইচ করবেন। আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি। আবারও বলতেছি, 1 হচ্ছে ভার্টেক্স সিলেকশন মোড, 2 হচ্ছে এজ সিলেকশন মোড অ্যান্ড 3 হচ্ছে ফেস সিলেকশন মোড। তো এই হচ্ছে বেসিক্যালি সিলেকশনের বেসিক কিছু জিনিস। এগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে কথা বলবো সামনের ক্লাসে। তো দেখা হচ্ছে আমাদের সামনের ক্লাসে।